রোস্টার ফর্মে আমরা যখন লিখি, ধরো আমরা একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, সেই এক্সাম্পলটা নিই। ধরো অ্যালফাবেটসের যে ভাওয়েলসগুলো রয়েছে সেগুলোর একটা সেট তৈরি করলাম এবং এটাকে ধরো নাম দিয়ে দিলাম আমরা ভি। ঠিক আছে, ভি একটা সেট নিলাম, এর মধ্যে কি লিখলাম, এ ই আই ইউ। ঠিক আছে, এই যে একটু আগে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম এটা একটা সেট হিসেবে, এটাই হচ্ছে গিয়ে জাস্ট কিছুই নয়, এটা রোস্টার ফর্ম এটা। এবার এই সেটকে আমরা যদি লিঙ্গুইস্টিক ফর্মেটে আমরা রিপ্রেজেন্ট করি, ওইটাকে বলে সেট বিল্ডার। ধরো আমরা এটা একটা, মানে এটা জাস্ট আমরা ক্যারেক্টারিস্টিক দিয়ে সেটটাকে রিপ্রেজেন্ট করে দিলাম। তো এই সেটটাকে আমরা এভাবেও লিখতে পারবো, ভি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স ইজ ভাওয়েল অফ ইংলিশ অ্যালফাবেট। ইংলিশ অ্যালফাবেট, ঠিক আছে। তো এভাবেও আমরা সেটকে যদি রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে গিয়ে সেট বিল্ডার ফর্ম। এটারই আরেকটা রিপ্রেজেন্টেশন হচ্ছে গিয়ে যেটা আমরা লিখলাম একটু আগে, এটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি, এটা হয়ে যাবে এ ই আই ইউ। ঠিক আছে, সো এটা জাস্ট এটারই একটা রিপ্রেজেন্টেশন এটা। তো যখন আমরা এটাকে সেন্টেন্স দিয়ে রিপ্রেজেন্ট করবো, মানে কথা দিয়ে বলবো, ধরো কোনো একটা অঙ্ক লিখছি, এটাকে আমরা ভাষা দিয়ে প্রকাশ করলাম, ওইটাই হচ্ছে সেট বিল্ডার ফর্ম। এটা মানে ক্যারেক্টারিস্টিক দিয়ে আমরা অঙ্কটাকে বললাম। আর যখন সমস্ত অঙ্কটাকে আমরা দেখিয়ে দিলাম, তখন ওইটা হচ্ছে কি রোস্টার ফর্ম এটা। ঠিক আছে, আর যেটা আমরা ভাষা দিয়ে বুঝালাম, এটা হচ্ছে কি সেট বিল্ডার।